কিছু কিছু মা আছে জানেন, মা নামের কলঙ্ক। আমরা কিন্তু সাধারণভাবে এটাই বিশ্বাস করি যে একটা সন্তান মায়ের কাছে সবচাইতে নিরাপদ থাকে, মাই হচ্ছে একটা সন্তানের জন্য সবচাইতে নিরাপদ জায়গা। কিন্তু কিছু কলঙ্কিত নারী আছে, কলঙ্কিত নারী, বুঝতে পারছেন, যারা কিনা ওই সন্তানের মায়ায় আটকায় না। ওই কলঙ্কিত নারীগুলো আটকায় হচ্ছে বাইরের পরপুরুষের মায়াতে। আমার একটা প্রশ্ন, ওই কলঙ্কিত নারীর প্রতি, তোদেরকে সন্তান নিতে কে বলছিল? কে বলছিল? বিশ্বাস করেন, এই ধরনের কিছু কিছু নারীর জন্য আজকের সমাজের প্রত্যেকটা মায়ের কলঙ্ক হচ্ছে। মায়েদের দিকে সবাই আঙ্গুল তুলতেছে। হ্যাঁ, এটা সবাই বলে যে প্রত্যেকে একরকম হয় না, আমরা নিজেরাও জানি বা আপনারা আমরা সবাই জানি সব মা কলঙ্কিত নয়, সব মা খারাপ নয়, প্রত্যেকটা মা ভালো হয়। ওই যে ভিডিও শুরুতে বললাম না, আমরা তো সবাই জানি একটা সন্তানের সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে তার মা। কিন্তু এই যে কিছু কিছু নারী এতটাই কলঙ্কিত, এতটাই বেহায়া, তারা নিজের সন্তানের মায়াতেও আটকায় না, তারা আটকায় গিয়ে বাইরের পরপুরুষের মায়াতে। কিছুদিন আগে একটা ভাইরাল প্রশ্ন উঠেছিল না, মেয়েরা কিসে আটকায়, মেয়েরা কিসে আটকায়? একটা প্রকৃত মেয়ে তার সন্তানের মায়ায় আটকায়, একটা প্রকৃত মেয়ে তার হাজবেন্ডের মমতায় আটকায়, ভালোবাসায় আটকায়, যত্নে আটকায়, তার স্বামীর মায়াতে আটকায়। কিন্তু এই কথাগুলো না আজকে একদম মিথ্যা হয়ে দাঁড়াচ্ছে, শুধুমাত্র এই কিছু কিছু কলঙ্কিত নারীর কারণে। আর এই কারণে আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, আমাদের হাতের যেরকম 5টা আঙ্গুল কি সমান বলেন? হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান না। ঠিক সেরকমই কিছু কিছু কলঙ্কিত নারীর কারণে সমাজের প্রত্যেকটা মায়ের দিকে, প্রত্যেকটা নারীর দিকে আপনারা আঙ্গুল তুলবেন না। প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা নারীকে কলঙ্কিত করবেন না। কিছু কিছু নারী আছে এরকম, যার নিজের স্বামীকে ভালো লাগে না, নিজের সন্তানকে ভালো লাগে না, ভালো লাগে গিয়ে অন্য বেডির স্বামীকে। এই নারী কি করে, নিজের স্বামীর জীবন তো নষ্ট করেই, একদম খায়া শেষ করছে, আবার নিজের সন্তানের জীবনটা ধ্বংস করে ছাড়ছে, কোনো ভবিষ্যৎ নাই, তারপরে আবার লাগছে আরেক নারীর সংসার ভাঙতে। এই নারীদের জন্য আমাদের সমাজের কত কত সংসার যে ভেঙে যাচ্ছে, কত কত সোনার গড়ার সংসার যে নষ্ট হয়ে যাচ্ছে, এটা আপনারা কল্পনা করতে পারছেন না। এই নারীদের জন্য মানে পুরো সমাজ এতটা কলঙ্কিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি নারী হয়েও বলতে বাধ্য হচ্ছি, কারণ এই কিছু কিছু বেয়াদব নারী, কিছু কিছু কলঙ্কিত নারীর কারণে আজকে আমাদের পুরো সমাজে পুরো নারীর কলঙ্ক হচ্ছে। একটা নারী পরকীয়া করতেছে, চিন্তা করেন এই ধরনের নারীকে আমার মনটা কি চায় জানেন? আমার মনটা চায় যে নারীগুলো নিজের সংসারটা ধ্বংস করে, সন্তানকে ভবিষ্যৎ হারা করে অন্য নারীর সংসার ভাঙতে যায়, ওই নারীদেরকে আমার মন চায় ধরে নিয়ে এসে একদম তাদের জায়গা মতো মুম্বাইয়ের নাগামরিচটা বসাই দিতে পারলে আমার জ্বালা জোড়ায়। কেন করবে? নিজের সংসার তুই যা ইচ্ছা করতে, অন্য নারীর সংসারে হাত দিস কেন? এরকম তো করা ঠিক না। স্বামী সন্তান ভাল লাগে না, তোমার ভাল লাগে বাইরের পরপুরুষ। এই ধরনের নারীরা একদম কলঙ্কিত মা। এই সন্তানরা তাদের মায়ের কাছেও সেভ না। আর এই কারণে আমি ভিডিওর ক্যাপশন দিয়েছি কিছু কিছু মা, মা নামের কলঙ্ক। আশা করছি ভিডিওর কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। দয়া করে ভিডিওর কথাগুলো কেউ নেগেটিভ সাইডে নিয়ে যাবেন না, বাস্তবতার প্রেক্ষিতে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করেছি। আপনাদের এই ব্যাপারে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।